হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। বন্ধুরা, বর্ডার সিকিউরিটি ফোর্স অর্থাৎ বিএসএফ এর আন্ডারে 4টি নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তো এর আগের ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম এসআই স্টাফ নার্স, এএসআই ল্যাব, এএসআই ফিজিওথেরাপিস্টের ব্যাপারে। আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা তুলে ধরবো লাইব্রেরিয়ানের ব্যাপারে, অর্থাৎ বর্ডার সিকিউরিটি ফোর্স বা বিএসএফ এর আন্ডারে লাইব্রেরিয়ান পদের নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই লাইব্রেরিয়ান পদের জন্য শিক্ষাগত যোগ্যতা কত, তার ফর্ম ফিল আপের লাস্ট ডেট, ফর্ম ফিল আপের স্টার্ট ডেট, শিক্ষার পদ্ধতি, শারীরিক মাপযোগ, প্রত্যেকটি বিষয়ে পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করব আজকের এই ভিডিওর মাধ্যমে। তো চলো বন্ধুরা, দেরি না করে সেই অফিসিয়াল বিজ্ঞপ্তিতে চলে যাওয়া যাক। তো বন্ধুরা, অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ বিএসএফ অর্থাৎ বর্ডার সিকিউরিটি ফোর্সের আন্ডারে লাইব্রেরিয়ান পোস্টের জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি। এখানে লেখা রয়েছে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। নিচে এখানে দেখতে পাচ্ছ লেখা রয়েছে ছেলে এবং মেয়ে উভয় কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, এবং এই অ্যাপ্লাইটি গ্রুপ বি অর্থাৎ নন গেজেটেড অফিসারের জন্য নিয়োগ করা হচ্ছে। তোমাকে ফর্ম ফিল আপ করতে হবে অনলাইন মোডে। এখানে পোস্টের কথা বলা হয়েছে, লাইব্রেরিয়ান পোস্টে তোমাকে নিয়োগ করা হবে। ইউআর এর জন্য 2টি পোস্ট রয়েছে, টোটাল কিন্তু 2টি পোস্ট। স্যালারির কথা বলা হয়েছে, এখানে পে লেভেল 7 অনুযায়ী তোমাকে স্যালারি দেওয়া হবে। 44,900 থেকে শুরু করে 1,42,400 পর্যন্ত তোমার কিন্তু বেতন থাকবে। এখানে বলা হয়েছে আগামী 30 দিন পর্যন্ত কিন্তু অনলাইন প্রক্রিয়া চলবে। তোমাকে অনলাইন করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে, যেটা রয়েছে https://rectt.bsf.gov.in এর মাধ্যমে তোমাকে কিন্তু ফর্ম অ্যাপ্লাই করতে হবে। ভারতীয় নাগরিক হলে তুমি ফর্ম ফিল আপটি করতে পারবে। এলিজিবিলিটি কন্ডিশনে বলা হয়েছে এখানে তোমার বয়স যাতে 30-এর বেশি না হয়, অর্থাৎ 30-এর কম বয়সের ছেলেমেয়েরাই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। অবশ্যই এখানে এজ রিল্যাক্সেশনের কথা বলা হয়েছে। এখানে যারা সেন্ট্রাল গভর্নমেন্টের এমপ্লয়ি রয়েছে আনরিজার্ভ, তারা কিন্তু 3 বছরের বয়সে ছাড় পেয়ে যাবে। কোয়ালিফিকেশনের ব্যাপারে এখানে বলা হয়েছে, বলছে ব্যাচেলার ডিগ্রি ইন লাইব্রেরি সায়েন্স ওর লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি ওর ইনস্টিটিউট, অর্থাৎ তোমাকে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে লাইব্রেরি নিয়ে ব্যাচেলার ডিগ্রি পাস করতে হবে। কিন্তু 2 বছরের কাজের অভিজ্ঞতা চাওয়া হয়েছে। ডিজাইরেবলের ব্যাপারে বলা হয়েছে মাস্টার ডিগ্রি ইন লাইব্রেরি সায়েন্স ওর লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি অর ইনস্টিটিউট, অর্থাৎ এখানে বলা হয়েছে তো যদি তোমার লাইব্রেরি সায়েন্সে মাস্টার ডিগ্রি থাকে তাহলে তুমি অগ্রাধিকার পেয়ে যাবে। 2 নম্বরে বলা হয়েছে ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন, যদি তোমার কম্পিউটার অ্যাপ্লিকেশন করা থাকে এবং লাইব্রেরি সায়েন্সের পিজি অর্থাৎ পোস্ট গ্রাজুয়েশন বা মাস্টার ডিগ্রি করা থাকে তাহলে তুমি কিন্তু অগ্রাধিকার পেয়ে যাবে। ফিজিক্যাল মেজারমেন্টের ব্যাপারে এখানে বলা হয়েছে, এখানে হাইট লাগবে ছেলেদের ক্ষেত্রে 167.5 সেন্টিমিটার, মেয়েদের ক্ষেত্রে 157 সেন্টিমিটার। চেস্টের কথা বলা হয়েছে আনএক্সপেন্ডেড 81 সেন্টিমিটার এবং এক্সপেন্ডেড 86 সেন্টিমিটার। রিল্যাক্সেশন ফর মেল ক্যান্ডিডেটসের ব্যাপারে এখানে বলা হয়েছে যারা কিন্তু রয়েছে গোর্খা, গড়ওয়ালিস, কুমানিস, ডোগরাস এবং মারাঠাস রয়েছে, তাদের কাছে কিন্তু 165 সেন্টিমিটার চাওয়া হয়েছে হাইট। এবং এখানে চেস্টের ব্যাপারে বলা হয়েছে আনএক্সপ্যান্ডের ক্ষেত্রে 77 সিএমএস এবং এক্সপ্যান্ডের ক্ষেত্রে 82 সিএমএস চাওয়া হয়েছে। যারা কিন্তু রিল্যাক্সেশনের মধ্যে আসছে তাদের ক্ষেত্রে কিন্তু এটা কিন্তু চাওয়া হয়েছে। রিল্যাক্সেশন ফর ফিমেল ক্যান্ডিডেট সেখানে বলা হয়েছে যারা কিন্তু হিল এরিয়াতে বসবাস করে, গোরখাস, কুমায়ুন, হিমাচল প্রদেশ, গোরখাস, ডোগরাস, মারাঠাস, সিকিমিস, লে, লাদাখ, কাশ্মীর ভ্যালি এবং নর্থ ইস্টার্ন যারা রয়েছে তাদের ক্ষেত্রে হাইট রাখা হয়েছে 155 সিএমএস। এবং 2 নম্বরে বলা হয়েছে যারা রয়েছে ট্রাইবালস রয়েছে, মিজোস ওর নাগাস রয়েছে, তাদের যারা কিন্তু মিজোস অর্থাৎ মিজোরামের অধিবাসী এবং নাগাল্যান্ডের অধিবাসী রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু 154 সিএমএস চাওয়া হয়েছে। মেডিকেল স্ট্যান্ডার্ডের ব্যাপারে এখানে গুরুত্বপূর্ণ বলা হয়, সেখানে কিন্তু তোমার কাঁচের ভিশন লাগবে, চোখের ক্ষেত্রে N9, বেটার আই 6/6 এবং ওসটা হচ্ছে 6/9। সিলেকশন প্রসেস যেটা রয়েছে তোমাদের ফার্স্ট ফেজ হবে, তোমাদের বেশ কয়েকটি ফেজের মাধ্যমে কিন্তু সিলেকশন করা হবে। ফার্স্ট ফেজে বলা হয়েছে এখানে তোমার কিন্তু রিটেন এক্সাম নেওয়া হবে, সেটা হবে 2 ঘন্টা ডিউরেশন থাকবে কিন্তু এখানে, এবং 150টি কোয়েশ্চেন থাকবে, অবজেক্টিভ টাইপের কোয়েশ্চেন থাকবে, মাল্টিপল চয়েস। সিলেবাসের ব্যাপারে বলা হয়েছে যেটা তোমার রিটেন এক্সামিনেশন হবে লাইব্রেরিয়ান পোস্টের জন্য, সেটাতে কিন্তু 2টি পার্ট থাকবে, পার্ট এ এবং পার্ট বি। পার্ট এতে থাকবে জেনারেল নলেজ এবং বেসিক নলেজ অফ কম্পিউটার, এবং পার্ট বি এ থাকবে লাইব্রেরি এবং ইনফরমেশন সায়েন্স। টোটাল পরীক্ষার সময় থাকবে 2.5 ঘন্টার। টোটাল কোয়েশ্চেন থাকবে 70 মার্কের, টোটাল কোয়েশ্চেন থাকবে 70টি এবং প্রত্যেকটার মান থাকবে 8 করে, অর্থাৎ টোটাল 70 মার্কের তোমাদের কিন্তু পরীক্ষা হবে। জেনারেল অ্যাওয়ারনেস থেকে 15টি কোয়েশ্চেন থাকবে 15 মার্কের। ইংলিশ ল্যাঙ্গুয়েজ থেকে 20টি কোয়েশ্চেন থাকবে 20 মার্কের। জেনারেল ইন্টেলিজেন্সে
15টি কোয়েশ্চেন থাকবে 15 মার্কের। বেসিক অফ কম্পিউটার 20টি কোয়েশ্চেন থাকবে 20টি কোয়েশ্চেন থাকবে 20 মার্কের। অর্থাৎ তোমাদের এখানে বলা হয়েছে 70টি কোয়েশ্চেন 70 মার্কের পরীক্ষা হবে, সময় থাকবে 2 ঘন্টা 30 মিনিট। মনে রেখো বন্ধুরা, পার্ট বিতে বলা হয়েছে লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স, এখানে 80টি কোয়েশ্চেন থাকবে 80 মার্কের। ফাউন্ডেশন অফ লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স, এখানে 10টি কোয়েশ্চেন 10 মার্কের থাকবে। তারপরে বলেছে লাইব্রেরি ক্লাসিফিকেশন অ্যান্ড ক্যাটালগিং, এখানে 30টি কোয়েশ্চেন থাকবে 30 মার্কের। তারপরে 3 নম্বরে বলা হয়েছে লাইব্রেরি অর্গানাইজেশন অ্যান্ড ম্যানেজমেন্ট, এখানে 30টি কোয়েশ্চেন থাকবে 30 মার্কের। পার্ট 4 বলা হয়েছে রেফারেন্স সার্ভিস অ্যান্ড ইনফরমেশন সোর্সেস থেকে 10টি কোয়েশ্চেন থাকবে 10 মার্কের। কোয়ালিফাইং অফ মার্কস অফ রিটেন এক্সাম, অর্থাৎ তোমাকে রিটেন এক্সামে 45% অফ মার্কস পেতে হবে, তাহলে কিন্তু তুমি পরবর্তী ফেজ 2 এ যাওয়ার সুযোগ পাবে। সেকেন্ড ফেজ, ফার্স্ট ফেজে যারা এক্সাম করবে তারা কিন্তু সেকেন্ড ফেজের জন্য কিন্তু যোগ্য হবে। সেখানে তোমার পিইটি অর্থাৎ ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট হবে। কিন্তু যে সমস্ত ক্যান্ডিডেট সিলেক্ট হবে তারা কিন্তু এই ওয়েবসাইটের মাধ্যমে তাদের মেরিট লিস্ট চেক করতে পারবে, যেটা হচ্ছে rect.bsf.gov.in। কিভাবে তোমরা অ্যাপ্লাই করবে তার ব্যাপারে একটু বলে দিই। শুধুমাত্র অনলাইন মোড অ্যাপ্লাই করতে পারবে। অনলাইন মোড যে ওয়েবসাইটের মাধ্যমে তোমরা অ্যাপ্লাই করতে পারবে সেটি হচ্ছে https://rect.bsf.gov.in। এই অ্যাপ্লিকেশনটি 19/5/2024 তারিখ থেকে শুরু করে 17/6/2024 রাত 12টা পর্যন্ত চলবে। অ্যাপ্লিকেশন ফি 200 টাকা ধার্য করা হয়েছে। অ্যাপ্লিকেশনের যে পেমেন্ট তোমরা সেটা যে কোনো ব্যাংকে নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে বা ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ডের মাধ্যমে কিন্তু তোমরা পে করতে পারবে। তো বন্ধুরা, এই হচ্ছে লাইব্রেরিয়ান পোস্টের অফিসিয়াল বিজ্ঞপ্তির আলোচনা। তো এর অ্যাপ্লাই কীভাবে করবে, তোমরা যদি তা নিয়ে একটা ভিডিও চাও তাহলে অবশ্যই কমেন্ট করে আমাদের জানাও, আমরা তা নিয়ে একটা ভিডিও বানিয়ে দেবো। তো বন্ধুরা, নিত্য নতুন চাকরির খবর পেতে এবং তার ফর্ম ফিল আপের পদ্ধতি জানতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল বাটনটি অন করে নেবে। তুমি চাইলে আমাদের কিন্তু টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে পারো, ডিসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া আছে। ধন্যবাদ।